পেয়েছি যামিনী দেবনাথ মহাশয়ের সুযোগ্য পুত্র এবং আমাদের শুভাকাঙ্ক্ষী কবি, সাহিত্যিক এবং আবৃত্তিকার শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে। আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। এই কিছুদিন আগে এই অনুষ্ঠানটা করার জন্য আমি আর হেড স্যার, মানে আমাদের তাপস বাবু, চারদিকে ছোটাছুটি করছিলাম। আমি নিমন্ত্রণ করতে যাচ্ছি, কোথাও এটা কেনাকাটা করতে যাচ্ছি। তো এমনই একদিনে আমরা স্যারের বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা যে আতিথেয়তা পেয়েছি সেটা পরের কথা। কিভাবে যে আমাদের 3টে ঘন্টা কেটে গেছে আমরা জানি না। আমাদের পরে একটা প্রোগ্রাম ছিল বড়, কলেজ স্ট্রিট যাওয়া, কিন্তু যখন আমরা কলেজ স্ট্রিট গেলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা ওনার বাড়িতে ঢুকেছিলাম সকালবেলা। কিভাবে যে সময়টা পার হয়ে গেছে আমরা জানি না। তো যাওয়ার সময় আমি আর দাদা, আমাদের বড়দা, পাশাপাশি বাসে সিট পেয়েছিলাম। তো আমি দাদাকে বলছিলাম, দাদা তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছে করছে আজকে। দাদা বললো, কেন রে, কি হয়েছে তোর? আমি বলছি, দাদা তুমি আমার জীবনে এত কিছু দেখিয়েছো, কিন্তু আজকে যেটা দেখালে না সেটা আমি কোনোদিন ভুলবো না। বলছে, কেন, কি হয়েছে সেটা তো বলো। বললাম, তুমি আজকে আমাকে একটা সত্যিকারের মানুষ দেখালে। বলছে, ওরে পাগল, সেটাও তুই ভুল বললি। না, মানুষ নয়, দেবতা, ভগবান। সত্যি সত্যি সেদিন ভগবানের ছোঁয়া পেয়েছিলাম। আজকে সেই ভগবানকে আমাদের সাথে পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্য। তো আমি দেখে নেব সেই মানুষ দুটি ভগবান, অর্থাৎ সাহিত্যিক, কবি, আবৃত্তিকার স্বপন কুমার দেবনাথ মহাশয়কে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পদে। স্যার একটু আসুন। অমলদা একটু এসো। প্রিয় সুধীজন, একটু আগে বলছিলাম না, একটা বিদ্যালয় সর্বাঙ্গীন সুন্দর হয় কেবলমাত্র তার শিক্ষকদের প্রচেষ্টাই নয়। পিছনে অনেক লোক থাকে, গ্রামবাসী বৃন্দ থাকে, স্কুলের ভিত কমিটি থাকে, সঙ্গে থাকে স্কুলের ভূমিদাতা। স্কুলের ভূমিদাতার কাছে আমার মনে হয় এতদ অঞ্চলের গ্রামবাসীদের ঋণী থাকা উচিত। তার কারণ তারা যে পুণ্যের কাজটা করেছে, সেই পুণ্যের কাজে ফসল স্বরূপ আপনাদের বাচ্চারা শিক্ষা পাচ্ছে। আপনাদের বাচ্চারা শিক্ষিত হয়ে মানুষের সমাজবদ্ধ জীবে পরিণত হচ্ছে, তাদের চরিত্র গঠন হচ্ছে। সেগুলো প্রত্যেকটা গ্রামবাসী এবং অবশ্যই আমাদের শিক্ষক মন্ডলীদের তাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তো আমরা পরম সৌভাগ্য আমাদের যে আমাদের ভূমিদাতা শ্রী বিজয় কৃষ্ণ অধিকারী পুত্র কৈলাস অধিকারীকে আমাদের সাথে পেয়েছি।